আজকে যেটা শুনবেন সেটা হচ্ছে প্রতীক্ষা। এই নামটা শুনে আমার কি মনে হলো জানেন? আমার জীবনটাও বোধহয় এভাবেই ঝিনুকে মুক্ত বয়ে সমুদ্র। ওলন্দাজ বসতকারীরা ভারতীয়দের কাছ থেকে ম্যানহাটন দ্বীপটি কিনে নেয়, সেটাই বলছিলাম। আর সেদিন থেকে এই ঘটনাটি ইতিহাসের পাতায় লেখা হয়ে যায়। ডাক টিকিটের কথা আমরা সবাই কিন্তু জানি। একসময় ডাক টিকিটের বেশ প্রচলন ছিল, কারণ তখন ডাক ব্যবস্থা খুবই সক্রিয় ছিল এবং তখন ডাক টিকিটেরও প্রয়োজন হয়ে পড়ে। আর তাই তো ইংল্যান্ডে প্রথম ডাক টিকিট চালু হয় 1840 খ্রিস্টাব্দে এই দিনে। চেকোস্লোভাকিয়ার প্রাগের ন্যাশনাল গ্যালারিতে ছিল পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর আঁকা $3 কোটি মূল্যমানের 4টি ছবি, যেগুলো 1991 সালের এই দিনে চুরি হয়ে যায়। শান্তি এবং নিরাপত্তা সবারই দরকার, আর তারই লক্ষ্যে চীন ও জাপান তাদের মধ্যে পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে 1994 সালে আজকের দিনটিতে। এতক্ষণ পৃথিবীতে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা তুলে ধরলাম আমরা। এবার এই দিনে পর্বে কিছু বিখ্যাত মানুষের জন্মদিনের কথা শোনাবো। হ্যারি এডমন্ড মার্টেনসন হলেন একজন কবি ও কথাশিল্পী। 1974 সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। 1904 সালে এই দিনে তিনি সুইডেনে জন্মগ্রহণ করেন। নাট্যকার এবং দার্শনিক হিসেবে খ্যাতিমান ছিলেন লুচান ব্লগা। এক পর্যায়ে কবি হিসেবেও তিনি বিখ্যাত হয়ে ওঠেন। রোমানীয় এই নাগরিক 1961 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। মনোবিজ্ঞানী হিসেবে নাম করেন সিগমুন্ড ফ্রয়েড, আর তিনি 1856 খ্রিস্টাব্দের আজকের দিনে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রকার এবং অভিনেতা দুই ছিলেন অরসন ওয়েলস। 1915 সালে আজকে এই দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন। শোনা হলো বিখ্যাত কিছু মানুষের জন্মদিনের কথা। এবার বলি শ্রোতা বন্ধুরা, আজ 6 মে আপনাদের যাদের জন্মদিন, সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আচ্ছা, এখন শোনাবো কিছু বিখ্যাত মানুষের মৃত্যুবরণের তথ্য কথা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রচনা ইংরেজি অনুবাদ করে পরিচিত হয়ে ওঠেন সুরেন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া তিনি ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছেলে। 1940 সালে এই দিনে সুরেন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। বৈজ্ঞানিক এবং শিক্ষাবিদ ছিলেন ডাক্তার সতীশ রঞ্জন খাস্তগির। 1973 সালের এই দিনে তিনি লোকান্তরিত হন। ক্লোরোফর্মের আবিষ্কার ছিল জেমস ইয়াং সিমপসন। 1811 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ তানসেন, যার সুরের জাদু বশ করত মানুষের মন, এই মানুষটি মৃত্যুবরণ করেন 1589 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। তানসেনকে নিয়ে আমাদের দেশে খুব চমৎকার একটা চলচ্চিত্র হয়েছিল, সুজাতা আজিম অভিনীত। শিক্ষাবিদ এবং মনস্তাত্ত্বিক ধারায় শিশু শিক্ষার প্রয়োগা ছিলেন মারিয়া মন্টেসরি। 1952 সালে এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকের এই দিনে পর্বটি এখানে শেষ হল।